আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে এই কোচিং করাটা মানে মানে কোচিংয়ের কিছু নিয়ে কিছু কথা বলবো। তো আশা করি এই ভিডিওটি আপনাদের হেল্প হবে। তো কোচিং বিষয়টা আসলে কি? কোচিং বিষয় হলো আপনার কোনো কিছু যদি ল্যাকিংস থাকে বা কোনো একটা প্রিপারেশন নেওয়ার জন্য যদি হেল্পফুল করে হয়ে থাকে, তো আমাদের মানে কোচিংয়ের কী অবস্থা চলতেছে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, তো সে নিয়ে কিছু কথা বলবো। তো আমি কখনো বিপক্ষে না। আমার মতে যদি কারোর সমস্যা থাকে আপনারা কোচিং ভালো দেখে কোচিং করতে পারেন। তো তবে কোচিংয়ের কিছু একটা আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম, কিছু একটা ফেস করতেছি। সেটা হলো যে আপনি যদি অদক্ষ থাকেন বা আপনার যদি কোনো জ্ঞানই না থাকে, যে আইডিয়া না থাকে, তাহলে কোচিং আলার আপনাকে ঠকাতে পারে বা আপনার সাথে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য আপনাকে সতর্ক থাকতে হবে। তো কিছুদিন আগে একটা কোচিংয়ে আমি একটা অ্যাড দেখে মেসেজ দেই। তো সেইখানে আমার ফোন নাম্বার আমি দেই। তো তারা আমাকে কল করে যে আপনাকে সাথে কথা বলা হবে, কোচিংয়ের নাম আমি বলতেছি না। তো সেইখানে তারা বলে যে এই যে 47তম বিসিএস প্রিলির রিটেন কম্বাইন্ড। তো আমি বললাম যে ভাই, আমার তো যোগ্যতা নাই, আমি তো ডিগ্রি পাস করেছি, আমার তো মাস্টার্স প্রথম পর্ব এখনও শেষ হয়নি বা আমি মাস্টার্স শেষ করতে পারিনি বা চলতেছে। তো তারা বললো না, ডিগ্রি পাস করেও বিসিএস আপনি কোচিং করেন, হতে পারবেন। তো শুনে তো আমি অবাক হয়ে গেছি। প্লাস এই যে সামনে যে প্রাইমারিতে সংস্কার করা হচ্ছে, তো এই সংস্কারের ক্ষেত্রে তো ডিগ্রি পাস প্লাস ফাজেল মাদ্রাসা থেকে যারা 3 বছর মেয়াদি ফাজেল পাস করে, তারা কি আবেদন করতে পারবে না? এটা কিন্তু কেউ শিওরলিভাবে বলতে পারতেছে না যে ভাই আপনি করতে পারবেন। সবাই বলতেছে করা যাবে করা যাবে, কিন্তু আলটিমেটলি যদি 12তম গ্রেডে যায়, সংস্কার চলে, তাহলে হয়তো বা যদি সুযোগ না আসে ডিগ্রি পাস প্লাস মাদ্রাসা থেকে যারা ফাজেল করেছেন, তো তাদেরকে রীতিমতো কোচিংয়ে ভর্তি করানো হচ্ছে। মানে বাই চান্স আপনার কোচিং করলেন ভালোভাবে, আপনি চাকরি অ্যাপ্লাই করতে পারলেন না, তো সেই ক্ষেত্রে তো আপনার কোচিংটা খুব একটা আপনাকে ফায়দা দিল না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা অনার্স করেছেন তাদের বিষয় আলাদা, কারণ অনার্স ছাড়া সবসময় চাকরিতে আবেদন করতে পারবেন, এটা নিয়ে কোনো সংস্কার হবে না। কিন্তু সমস্যা হচ্ছে ডিগ্রি এবং ফাজেল পাশের যারা আছেন, তো তাদের একটু সমস্যা হতে পারে। বা আমার মতে 50-50 চান্স আছে যে সামনে প্রাইমারি নিয়োগে আপনারা আবেদন করতে পারবেন কি না পারবেন। তো সেক্ষেত্রে সার্কুলার না দেখলে আসলে বলা যাবে না যে আবেদন করা যাবে কি না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কোচিং করার আগে আপনাদের কী শিক্ষাগত যোগ্যতা আছে বা আপনি কী চাকরিতে আবেদন করতে পারবেন কি না পারবেন, এইটা নিয়ে আপনাকে জানতে হবে, ক্লিয়ারলি ধারণা থাকতে হবে। তাহলে আপনি কোচিংয়ে ভর্তি হলে আপনি বেনিফিটেড হবেন। তাছাড়া আপনি শুধু শুধু কোচিংয়ে ভর্তি হবেন, তাদেরকে টাকা দিবেন, অথচ চাকরিতে আপনি আবেদনই করতে পারবেন না, এই ধরনের কাজ করলে হয়তো আপনি নিজেই ঠকে যাবেন বা প্রতারিত হবেন। তো সেই ক্ষেত্রে আপনার জানা উচিত। তো আমি আবারও বলতেছি যে কোচিংয়ের আমি বিপক্ষে না, আমি পক্ষে। তো সেই ক্ষেত্রে কোচিংওয়ালা কিছু এই ধরনের স্ট্র্যাটেজি করে থাকে, যারা আবেদন করতে পারবে না তাদেরকেও ভর্তি করায়। তো এটা ঠিক না আসলে। তো সবাই সতর্ক থাকবেন। তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকেন। আল্লাহ হাফিজ।